বাঁশি, বাবা তোমায় ভালোবাসি। মুরলি শুনে জুড়ায় প্রাণ, বাবার প্রেমে গাও গান। জান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন, ছিড়বে মায়ার বন্ধন। ওম শান্তি। বাবা কি আমাদের শুধুমাত্র শ্রেষ্ঠ দেবতা হওয়ার জ্ঞানই দেন, নাকি সেই স্থিতি অর্জন করার আর সেই দৈবী দুনিয়া রচনা করার সম্পূর্ণ রাস্তাও দেখান? ওম শান্তি। খুব সুন্দর প্রশ্ন। বাবা তো শুধু আমাদের লক্ষ্যই দেখান না, সেই লক্ষ্যে পৌঁছনোর জন্য প্রতিটি পদক্ষেপের শ্রীমতও দেন। একদম। চলুন, আজকের আমাদের মিষ্টি বাবার মিষ্টি মুরলি থেকে আমরা 5টি জ্ঞানের পয়েন্ট, 5টি যোগের পয়েন্ট, 5টি ধারণার পয়েন্ট আর 5টি সেবার পয়েন্ট বেছে নিই। হ্যাঁ, তারপর হৃদয়কে একাগ্র করে গভীর নীরবতা আর আত্মিক ভালোবাসার সাথে এই পয়েন্টগুলোর উপর বিচার সাগর মন্থন করি, যাতে বাবার প্রতিটি মিষ্টি কথা আমাদের জীবনে স্পষ্টতা, শক্তি আর নবজাগরণ এনে দেয়। একদম ঠিক। তাহলে চলুন জ্ঞানের বিন্দুগুলো দিয়ে শুরু করা যাক। প্রথম এবং সবচেয়ে মৌলিক যে জ্ঞান বাবা আমাদের দেন, হ্যাঁ, তা হল শ্রীমদ্ ভগবদ্গীতার আসল বক্তা স্বয়ং নিরাকার পরমপিতা পরমাত্মা শিব শ্রীকৃষ্ণ নন। এ কথাটা শুনতে খুব সহজ লাগলেও এর গভীরতা কিন্তু অনেক। হ্যাঁ, এটাই তো সমস্ত জ্ঞানের ভিত্তি। বাবা যখন আমাদের বোঝান যে শ্রীকৃষ্ণ তো সত্যযুগী, নতুন সৃষ্টির প্রথম রাজকুমার, প্রথম পাতা। হ্যাঁ, তিনি জ্ঞান নেন কিন্তু দেন না, তখন আমাদের বুদ্ধির দিকটাই ঘুরে যায়। কারণ যুগ যুগ ধরে মানুষ তো শ্রীকৃষ্ণকেই ভগবান বলে জেনে এসছে। তা তো বটে। বাবা এসে এই ভুলটা ভাঙেন আর বলেন, বাচ্চারা, আমি জ্ঞান সাগর, চৈতন্য বীজ, আর শ্রীকৃষ্ণ হল আমার প্রথম পবিত্র রচনা। এই একটি সত্য জানার পরেই কিন্তু মানুষ থেকে দেবতা হওয়ার আসল যাত্রা শুরু হয়। আর এই সত্যটা যখন বুদ্ধিতে বসে যায়, তখন মুরলি শোনার পুরো অনুভূতিটাই বদলে যায়। মনে হয় আমি কোনো দেহধারীর থেকে শুনছি না। ঠিক তাই। আর এখান থেকেই আমাদের আজকের প্রথম মন্থনের প্রশ্নটি উঠে আসে। আমি কি সারাদিন এই স্মরণে থাকতে পারি যে আমি সরাসরি জ্ঞানসাগর বাবার থেকে জ্ঞান শুনছি, কোনো দেহধারী থেকে নয়? বাহ! এই জ্ঞানের সাথে সাথে বাবা কল্পের সময়কাল নিয়েও আমাদের এক বিরাট ভুল ধারণা ভেঙে দেন। হ্যাঁ, তিনি বলেন যে এই পুরো বিশ্ব নাটক বা ড্রামাচক্র মাত্র ৫,০০০ বছরের, লক্ষ লক্ষ বছরের নয়। এটা হজম করাও তো প্রথম প্রথম কঠিন লাগে। কঠিন লাগে, কারণ আমাদের মধ্যে লক্ষ লক্ষ বছরের ধারণাটা খুব গভীরভাবে বসে আছে। কিন্তু একটু ভাবলেই বোঝা যায় বাবা কত যুক্তিসঙ্গত কথা বলেন। ঠিক। ৫,০০০ বছরের চক্রের হিসেবটা আমরা সহজেই বুদ্ধিতে ধারণ করতে পারি, আমাদের ৮৪ জন্মের কথা ভাবতে পারি, কিন্তু লক্ষ বছরের কথা ভাবলে তো মাথা ঘুরে যায়, নিজেকে খুব তুচ্ছ মনে হয়। একদম। বাবা এসে এই অজ্ঞানতার অন্ধকার দূর করে আমাদের বুদ্ধিতে পুরো চক্রের জ্ঞান স্পষ্ট করে দেন। তখন মনে হয়, ওহ, এই তো আমারই কাহিনী। এই স্বচ্ছতা একটা অদ্ভুত শক্তি দেয়, তাই না? যেন আমি নাটকের অংশ হয়েও এর থেকে আলাদা হতে পারি। একদম। আর এটাই আমাদের দ্বিতীয় চিন্তার বিষয়। ৫,০০০ বছরের চক্রের জ্ঞান কি আমাকে নিরাসক্ত এবং সাক্ষী হয়ে ড্রামা দেখার শক্তি যোগায়? আচ্ছা, এই ড্রামাকে বা সৃষ্টিকে বোঝানোর জন্য বাবা এক অসাধারণ উদাহরণ ব্যবহার করেন, চৈতন্য মানব সৃষ্টিরূপী উল্টো গাছের উদাহরণ। হ্যাঁ, যার বীজ হলেন স্বয়ং বাবা, যিনি উপরে থাকেন। কত সুন্দর আর গভীর উদাহরণ। ঠিক যেমন একটা ফলের বীজকে দেখলে তার পুরো গাছের আদিমধ্য অন্তের জ্ঞান বোঝা যায়, তেমনি বাবা, যিনি এই মানব সৃষ্টির বীজ, তিনি আমাদের সামনে এসে পুরো গাছের রহস্য শোনান। হ্যাঁ, তিনি বোঝান কিভাবে এই গাছ শতপ্রধান থেকে তমপ্রধান হয়, পাতাগুলো পুরনো হয়ে যায়, আর তারপর তিনি নিজে এসে আবার নতুন শতপ্রধান গাছের কলম লাগান। আমরা সবাই সেই গাছেরই পাতা। এই উদাহরণটা শুনলে নিজের অস্তিত্বের একটা গভীর অর্থ খুঁজে পাওয়া যায়। মনে হয় আমি একা নই, একটা বিশাল গাছের অংশ। হ্যাঁ, আর তাই আমাদের তৃতীয় মন্থনের প্রশ্ন হল, আমি নিজেকে এই বিশাল গাছের কোন অংশের পাতা হিসাবে অনুভব করি এবং বীজের সাথে আমার সংযোগ কতটা শক্তিশালী?
এই গাছের নতুন কলম লাগানোর জন্য বাবা যার মধ্যে আসেন তিনি হলেন প্রজাপিতা ব্রহ্মা। তার পরিচয়টাও বাবা খুব স্পষ্টভাবে বুঝিয়ে দেন। এটাও একটা গভীর রহস্য যা বাবা ছাড়া আর কেউ জানে না। মানুষ ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে জানে, কিন্তু তাদের রচনাকারীকে তা জানে না। একদম। বাবা বলেন তিনি কোনো সূক্ষ্ম দেবতা নন, তিনি হলেন এক সাধারণ বৃদ্ধতন যার নাম তিনি রাখেন প্রজাপিতা ব্রহ্মা। তারই মাধ্যমে তিনি আমাদের অর্থাৎ মুখবংশাবলী ব্রাহ্মণদের রচনা করেন। আর এই সঙ্গমযুগই হল সেই ব্রহ্মপুত্র আর সাগরের মেলা, যেখানে আমরা আত্মারা এসে পরমাত্মা সাগরের সাথে মিলিত হই। ঠিক তাই, মুখবংশাবলী কথাটা খুব সুন্দর। এর মানে হল আমরা বাবার জ্ঞানের দ্বারা জন্ম নেওয়া সন্তান, কোনো শারীরিক জন্ম নয়। বাহ! ঠিক এখান থেকেই আমাদের চতুর্থ ভাবনার বিষয়, আমি কি নিজেকে বাবার মুখবংশাবলী ব্রাহ্মণ সন্তান হিসেবে প্রতি মুহূর্তে অনুভব করতে পারি? আর জ্ঞানের পঞ্চম পয়েন্ট, যা এই পুরো সৃষ্টিচক্রের মূল আধার, পবিত্রতা আর অপবিত্রতার স্পষ্ট ধারণা। হ্যাঁ, সত্যযুগে দৈবী গুণসম্পন্ন পবিত্র মানুষ আর কলিযুগে আসুরি গুণসম্পন্ন অপবিত্র মানুষ। এই পার্থক্যটা বুঝলেই ভক্তি আর জ্ঞানের তফাৎ স্পষ্ট হয়ে যায়। একদম। কেন কলিযুগের অপবিত্র মানুষ সত্যযুগের পবিত্র দেবীদেবতাদের পূজা করে? কারণ তারা জানে তারা নিজেরা অপবিত্র, তাই নিজেদের দেবতা বলতে পারে না। ঠিক। বাবা আমাদের এই আত্মগ্লানি থেকে মুক্ত করে বলেন, বাচ্চারা, তোমরা নিজেরাই পূজ্য ছিলে, এখন পূজারই হয়েছ। আমি আবার তোমাদের জ্ঞান আর যোগ দিয়ে পূজ্য দেবী দেবতা তৈরি করতে এসেছি। এই জ্ঞানটা শুনলে নিজের ওপর কত শ্রদ্ধা জেগে ওঠে, আর নিজের দায়িত্বের কথাও মনে হয়। হ্যাঁ, তাই আমাদের পঞ্চম মন্থনের প্রশ্ন হল, আমার কথা, কর্ম এবং সংকল্পে কতটা দৈবী পবিত্রতা ফুটে উঠছে? জ্ঞানের এই 5টি পয়েন্ট তো জীবনের ভিত্তি তৈরি করে দেয়, কিন্তু এই জ্ঞানকে শক্তিতে পরিণত করতে জন্য প্রয়োজন যোগের। অবশ্যই। আর যোগের প্রথম কথাই হল এক বাবা, দ্বিতীয় আর কেউ নয়। এই একটি পাঠই হল সমস্ত যোগের সার। বাবা বরদানেও বলেছেন, জ্ঞান তো অনেক আছে, পয়েন্টস অনেক, কিন্তু আসল কামাল হল যে কোনো পরিস্থিতিতে যখন কোনো ব্যক্তি, বস্তু বা পরিবেশ আমাদের নিচে টানার চেষ্টা করে, তখন সেকেন্ডে সেই বিস্তারকে সমাপ্ত করে এক বাবার স্মৃতিতে পয়েন্ট রূপে স্থিত হওয়া, এটাই একরস্থিতি তৈরি করার আধার। আসল পুরুষার্থ। আর সেই পুরুষার্থকে সাহায্য করার জন্যই আমাদের প্রথম যোগের মন্থন বিন্দু। যখন মন বিক্ষিপ্ত হয়, আমি কি সেকেন্ডে সবকিছু থেকে বুদ্ধিকে সরিয়ে এক বাবার দিকে নিয়ে যেতে পারি? যোগের দ্বিতীয় পয়েন্ট হিসেবে বাবা বলেন নিজেকে চৈতন্য জ্ঞানস্বরূপ আত্মা মনে করে জ্ঞানসাগর বাবার সাথে সংযোগ স্থাপন করা। এটা কিভাবে সাহায্য করে? দেখুন, বাবা হলেন চৈতন্য বীজ, আর আমরাও চৈতন্য আত্মা। জড় গাছের বীজের মধ্যে কোনো জ্ঞান থাকে না, কিন্তু বাবা হলেন জ্ঞানসাগর। ঠিক। যখন আমি নিজেকে শুধু এক বিন্দু আলো না ভেবে বাবার দেওয়া জ্ঞানে ভরপুর এক চৈতন্য আত্মা মনে করি, তখন বাবার সাথে আমার সংযোগ খুব সহজ আর শক্তিশালী হয়ে যায়। আমি তখন বাবার গুণ আর শক্তিকে আকর্ষণ করতে পারি। ও, অর্থাৎ আমি শুধু আত্মা নই, আমি জ্ঞানপূর্ণ আত্মা। এই স্মৃতিটাই যোগকে আরও গভীর করে। ঠিক। তাই আমাদের দ্বিতীয় যোগের ভাবনার বিষয় হল, আমি কি অমৃতবেলা এবং সারাদিন ট্রাফিক কন্ট্রোলের সময় নিজেকে জ্ঞানপূর্ণ চৈতন্য আত্মা হিসাবে অনুভব করি? বাবা সঙ্গম যুগকে আত্মা আর পরমাত্মার মেলা বলেছেন। এই অনুভূতিটা যোগে কিভাবে সাহায্য করে? বাবা যে ব্রহ্মপুত্র আর সাগরের মেলার উদাহরণ দিয়েছেন তা খুব মিষ্টি। মেলায় যেমন সবাই আনন্দে মিলিত হয়, এই সঙ্গম যুগ হল আমাদের সেই রুহানি মেলা, যেখানে আমরা আত্মারা জ্ঞানসাগর বাবার সাথে মিলিত হই। হ্যাঁ, এই মেলায় এসে আমরা পবিত্র হই। যখন আমি যোগে বসি এই অনুভূতি নিয়ে যে আমি আমার বাবার সাথে মেলায় মিলিত হতে এসেছি, তখন যোগটা কোনো কঠিন অভ্যাস মনে হয় না, বরং একটা আনন্দময় উৎসব মনে হয়। এই ভাবনাটা তো যোগকে সত্যি খুব সহজ আর আনন্দদায়ক করে তোলে। হ্যাঁ, আর তাই আমাদের তৃতীয় যোগের মন্থনের প্রশ্নটি হল, আমি কি সারাদিনে বারবার এই সঙ্গম যুগের মেলায় বাবার সাথে মিলিত হওয়ার আনন্দ অনুভব করি? এর পরের পয়েন্টটি হল এই জ্ঞানের নেশায় থাকা, যে আমি বিশ্বের সর্বোচ্চ জ্ঞান লাভ করেছি। নেশা আর যোগের কি সম্পর্ক? এখানে নেশা মানে কিন্তু জাগতিক অহংকার নয়, এটা হলো আত্মিক খুশি বা রুহানি নশা। আচ্ছা। বাবা বলেন, এই জ্ঞানের চেয়ে উঁচু কোনো জ্ঞান ত্রিভুবনে নেই।
এই জ্ঞানই আমাদের মানুষ থেকে দেবতা, বিশ্বের মালিক বানায়। অন্যদিকে মায়ার জ্ঞান বা সায়েন্স তো বিনাশের কারণ হয়। ঠিক। যখন আমার বুদ্ধিতে এই আত্মিক খুশি থাকে যে আমি স্বয়ং ভগবানের থেকে বিশ্বের মালিক হওয়ার জ্ঞান পড়ছি, তখন মায়ার ছোটখাটো আকর্ষণ আমাকে প্রভাবিত করতে পারে না। এই খুশি এক প্রকারের যোগ। বাহ, অর্থাৎ খুশিতে থাকাও এক শক্তিশালী যোগ। নিশ্চয়ই। তাই আমাদের চতুর্থ যোগের চিন্তার প্রশ্ন হল, আমার বুদ্ধিতে কি সারাদিন এই নেশা থাকে যে আমি সেই জ্ঞান অর্জন করছি যা আমাকে বিশ্বের মালিক বানাবে? যোগের পঞ্চম পয়েন্ট হিসেবে বাবা বলেন, দেবী দেবতাদের চিত্র দেখে তাদের সমান হওয়ার লক্ষ্য বুদ্ধিতে রাখা। এটা কিভাবে যোগ? ভক্তিমার্গে মানুষ চিত্র দেখে ভক্তি আর ভয় মেশানো অনুভূতিতে পূজা করে, কিন্তু জ্ঞানমার্গে আমরা চিত্র দেখি প্রেরণা নেওয়ার জন্য। ঠিক। যখন আমরা লক্ষ্মীনারায়ণের চিত্র দেখি, তখন আমাদের বুদ্ধিতে এই লক্ষ্য স্থির থাকে যে এরা আমারই ভবিষ্যৎ রূপ, আমাকে এর মতোই পবিত্র, গুণবান হতে হবে। এই লক্ষ্য বা এম বুদ্ধিতে রাখাও এক শক্তিশালী যোগ। হ্যাঁ, যা আমাদের পুরুষার্থের গতিকে তীব্র করে। এটা আমাদের বারবার আমাদের আসল স্বরূপের কথা মনে করিয়ে দেয়। অর্থাৎ চিত্র দেখাটা এখন আর পূজা নয়, নিজের ভবিষ্যৎকে স্মরণ করা। একদম। তাই আমাদের পঞ্চম যোগের মন্থন বিন্দু হল, যখন আমি দেবতাদের চিত্র দেখি, তখন কি আমার মধ্যে তাদের সমান পবিত্র এবং গুণবান হওয়ার দৃঢ় সংকল্প জেগে ওঠে? জ্ঞান আর যোগের পর আসে ধারণা, কারণ জ্ঞানকে জীবনে না আনলে তো তা বোঝা হয়ে যায়। একদম। আর ধারণার জন্য প্রথম এবং প্রধান সার হল দৈবী গুণ ধারণ করা। বাবা তো বলেন মূল কথা এটাই, শুধু জ্ঞান শোনা বা বলা নয়, সেই জ্ঞানকে জীবনে এনে দৈবী গুণগুলিকে নিজের স্বভাব সংস্কার বানানোই হল আসল পুরুষার্থ। দেবতাদের চিত্রকে সামনে রেখে শুধু তাদের রূপ নয়, তাদের গুণের অনুকরণ করতে হবে। ঠিক, তাদের মতো শান্ত, ধীর, গম্ভীর, মিষ্টি হতে হবে। এটা সারাদিনের সাধনা, প্রতিটি কথা বলার আগে, কাজ করার আগে নিজেকে পরীক্ষা করা। হ্যাঁ, ঠিক বলেছেন। তাই আমাদের প্রথম ধারণার মন্থন বিন্দু, আজ সারা দিনে আমি কোন দৈবী গুণটি ধারণ করার বিশেষ পুরুষার্থ করেছি। ধারণার দ্বিতীয় পয়েন্টটি বাবা খুব স্পষ্টভাবে বলেন, কামকে মহাশত্রু মনে করে তার উপর সম্পূর্ণ জয়লাভ করা। বাবা বলেন, এই এক বিকারের কারণে আমরা অর্ধেক কল্প ধরে হেরেছি। এর উপর জয়লাভ করলেই আমরা জগজ্জিত হতে পারব। আর এই জয় শুধু স্থূলভাবে নয়, সংকল্পেও এর থেকে মুক্ত থাকতে হবে। আমাদের মন, বুদ্ধি এবং দৃষ্টিতে সেই পবিত্রতা ধারণ করতে হবে। এটাই সম্পূর্ণ পবিত্র হওয়ার আধার, যা ছাড়া দৈবী স্বরাজ্য পাওয়া অসম্ভব। এটা সত্যি এক বড় চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ তো বটেই, কিন্তু বাবার সাহায্যে অসম্ভব নয়। তাই আমাদের দ্বিতীয় ধারণার ভাবনার বিষয় হল, আমার মন, বুদ্ধি এবং দৃষ্টিতে কতটা পবিত্রতা ধারণ হয়েছে। তৃতীয় পয়েন্টটি হল, এই গুপ্ত জ্ঞানকে স্মরণ করে সদা হর্ষিত থাকা। এই জ্ঞানকে গুপ্ত কেন বলা হয়েছে? কারণ এই জ্ঞান সাধারণ মানুষ বুঝতে পারে না। বাবাও গুপ্তভাবে এসেছেন, আমাদের পুরুষার্থও গুপ্ত। ঠিক। আমরা যে বিশ্বের মালিক হওয়ার জন্য পড়ছি, তা বাইরের কেউ জানে না। এই গুপ্ত জ্ঞানের গভীর রহস্য নিজের মধ্যে ধারণ করে একান্তে আনন্দ অনুভব করা, হর্ষিত থাকা, এটাই হলো ব্রাহ্মণ জীবনের বিশেষত্ব। পরিস্থিতি যাই হোক না কেন। হ্যাঁ, আমার ভেতরের এই গুপ্ত খুশির ভাণ্ডার কেউ কেড়ে নিতে পারে না। অর্থাৎ আমাদের খুশি বাইরের পরিস্থিতির উপর নির্ভরশীল নয়। একদমই না। আর তাই আমাদের তৃতীয় ধারণার মন্থনের প্রশ্ন, প্রতিকূল পরিস্থিতিতেও কি বাবার দেওয়া গুপ্ত জ্ঞানের স্মৃতি আমাকে হর্ষিত রাখতে পারে? ধারণার চতুর্থ পয়েন্ট হল বাবার শ্রেষ্ঠ মত, অর্থাৎ শ্রীমতের ওপর সম্পূর্ণভাবে চলা। মুরলির শুরুতেই বাবা আমাদের মনে করিয়ে দেন, বাবার শ্রীমত দ্বারাই তোমরা মানুষ থেকে দেবতা হও। ঠিক। জীবনের প্রতিটি পদক্ষেপে, প্রতিটি সংকল্পে, প্রতিটি সম্পর্কে বাবার শ্রীমতকে আধার বানানোই হল ধারণার মূল ভিত্তি। মন মতের সামান্য মিশ্রণও আমাদের প্লেনকে ল্যান্ড করিয়ে দিতে পারে, আমাদের গতিরোধ করতে পারে। এটা তো 100% সমর্পণের কথা। হ্যাঁ, আর এই সমর্পণেই সুরক্ষা রয়েছে। তাই আমাদের চতুর্থ ধারণার জন্য চিন্তার বিষয় হল, আমি কি প্রতিটি কর্ম করার আগে নিজেকে জিজ্ঞাসা করি, এই বিষয়ে বাবার শ্রীমত কি? আর ধারণার পঞ্চম পয়েন্টটি হল, পূজারী দশা থেকে বেরিয়ে পূজ্য হওয়ার পুরুষার্থ করা। আমরা এখন জ্ঞান মার্গে আছি, তাই আমরা কারো পূজা করি না, এমনকি বাবারও না। বাবা আমাদের শিক্ষক, পিতা, সদ্গুরু।
তিনি আমাদের পড়াচ্ছেন। আমাদের এখন পড়ে গুণ ধারণ করে পূজ্য দেবতা হতে হবে। একদম। এই স্মৃতি আমাদের আত্মসম্মান বাড়ায় এবং ভক্তিমার্গের সংস্কার থেকে মুক্ত করে। আমরা এখন ভিখারি নই, আমরা দাতা হওয়ার জন্য তৈরি হচ্ছি। এই মানসিকতার পরিবর্তনটাই খুব শক্তিশালী। ঠিক, তাই আমাদের পঞ্চম ধারণার মন্থন বিন্দু, আমার মধ্যে কি এখনও ভক্তিমার্গের কোনো সংস্কার অবশিষ্ট আছে, নাকি আমি সম্পূর্ণভাবে জ্ঞানমার্গের শিক্ষার্থী হিসাবে নিজেকে দেখি? জ্ঞান, যোগ এবং ধারণার পর আসে সেবা। কারণ যা পেয়েছি তা অন্যদের না দিলে পূর্ণতা আসে না। তা তো বটে। সেবার প্রথম পয়েন্ট হিসেবে বাবা বলেন, সকলকে বিশ্বের আদি মধ্য অন্তের জ্ঞান বা হিস্ট্রি জিওগ্রাফি বোঝানো। বাবা আমাদের এত জ্ঞানপূর্ণ করে তুলেছেন যে আমরা পুরো বিশ্বের ইতিহাস, ভূগোল বলতে পারি, কে কখন আসে, কোন ধর্মের কি পাঠ, এই সব কিছু অন্যদেরকে যখন আমরা যুক্তি দিয়ে বোঝাই, তখন তাদের আত্মা জেগে ওঠে। এর মাধ্যমে আমরা অন্যদেরকেও তাদের আসল পরিচয়, হ্যাঁ, আর ৮৪ জন্মের যাত্রার কথা স্মরণ করাই। এটা এক মহান সেবা, আর এই সেবা করার জন্য নিজের মধ্যে সেই জ্ঞান খুব স্পষ্ট থাকা দরকার। নিশ্চয়। তাই আমাদের প্রথম সেবার মন্থন বিন্দু হল, আমি কি সহজ ভাষায় অন্যদেরকে এই বিশ্বনাটকের রহস্য বোঝাতে পারি। সেবার দ্বিতীয় পয়েন্টে বাবা বিশেষ করে মায়েদের মহিমা গেয়েছেন, জ্ঞান নদী হয়ে অন্যদের জ্ঞানের জল দেওয়ার জন্য। হ্যাঁ, বাবা মায়েদের খুব মহিমা করেন। যেমন ব্রহ্মপুত্র একটি বড় নদী, তেমনি জ্ঞানমাতারা হলেন জ্ঞানের নদী। তারা প্রথমে জ্ঞান ধারণ করে নিজের জীবনকে পরিবর্তন করেন, আর তারপর তাদের থেকে জ্ঞানের ধারা বয়ে চলে, যা অনেকের তৃষ্ণা মেটায়। তবে বাবা সকলকেই জ্ঞান নদী হতে বলেন। হ্যাঁ, অবশ্যই। তবে এই সেবার জন্য নিরহংকারী হওয়াটা খুব জরুরি, তাই না? একদম। তাই আমাদের দ্বিতীয় সেবার ভাবনার বিষয়, আমি কি নিজেকে বাবার জ্ঞানের এক নিমিত্ত মাধ্যম মনে করে নিরহংকারী হয়ে সেবা করি। সেবার তৃতীয় পয়েন্ট হল স্রষ্টা এবং সৃষ্টির, অর্থাৎ বীজ ও গাছের সম্বন্ধ স্পষ্ট করা। বাবা হলেন বীজ এবং আমরা হলাম তার রচনা বা গাছ। এই সম্বন্ধটা যখন আমরা অন্যদের বোঝাই, তখন তাদের বুদ্ধিতে সৃষ্টিকর্তার আসল পরিচয় স্পষ্ট হয়ে যায়। তারা বুঝতে পারে ভগবান নিরাকার, আর তিনি ব্রহ্মা, বিষ্ণু, শঙ্করেরও রচয়িতা। এই একটি জ্ঞান অনেকের বুদ্ধির তালা খুলে দেয়, আর তাদের সরাসরি বাবার সাথে যুক্ত করে। ঠিক। এই সেবার সময় আমাদের লক্ষ্য থাকে বাবাকে প্রত্যক্ষ করা, নিজেকে নয়। তাই আমাদের তৃতীয় সেবার মন্থনের প্রশ্ন, সেবা করার সময় আমি কি বাবার মহিমা করি, নাকি নিজের জ্ঞানের প্রদর্শন করি? চতুর্থ পয়েন্টটি খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে গৃহস্থ জীবনে থাকা আত্মাদের জন্য। পবিত্র প্রবৃত্তি মার্গ এবং অপবিত্র প্রবৃত্তি মার্গের মধ্যে পার্থক্য বোঝানো। সত্যযুগে ছিল পবিত্র প্রবৃত্তি মার্গ, যেখানে দেবী দেবতারা গৃহে থেকেও সম্পূর্ণ পবিত্র থাকতেন, বিকারের কোনো নামচিহ্ন ছিল না। আর এখন কলিযুগে হল অপবিত্র প্রবৃত্তি মার্গ। বাবা এসে আবার সেই পবিত্র প্রবৃত্তি মার্গ স্থাপন করছেন। এই জ্ঞান দেওয়াও এক বড় সেবা, যা গৃহস্থ জীবনে থাকা আত্মাদের অনেক শক্তি যোগায় এবং তাদের পবিত্র জীবন যাপন করার প্রেরণা দেয়। এই সেবার জন্য নিজের জীবনকে উদাহরণ বানানোটা খুব জরুরি। অবশ্যই। তাই আমাদের চতুর্থ সেবার চিন্তার বিষয় হল, আমার নিজের জীবন কি পবিত্র প্রবৃত্তি মার্গের এক জীবন্ত উদাহরণ, যা দেখে অন্যরা প্রেরণা পায়। আর সেবার পঞ্চম পয়েন্ট হল, সকলকে তাদের ভুল ধারণা থেকে মুক্ত করা, যেমন কল্পের আয়ু লক্ষ লক্ষ বছর। বাবা বলেন, এই একটি ভুল ধারণার কারণে মানুষ সবকিছু ভুলে গেছে এবং নিজেদেরকে পাপী ও তুচ্ছ মনে করতে শুরু করেছে। ঠিক। যখন আমরা তাদের সঠিক জ্ঞান দিই যে কল্প মাত্র ৫,০০০ বছরের আর তোমরা সবাই মহান আত্মা, তখন তাদের আত্মবিশ্বাস ফিরে আসে। এই সেবা হল অজ্ঞানতার অন্ধকার দূর করে জ্ঞানের আলো জ্বালানো। এই সেবা করার জন্য অনেক ধৈর্য আর ভালোবাসা প্রয়োজন। হ্যাঁ, কারণ মানুষের বিশ্বাসকে আঘাত না করে যুক্তি আর ভালোবাসা দিয়ে বোঝাতে হয়। আর তাই আমাদের পঞ্চম সেবার মন্থনের প্রশ্ন, আমি কি খুব ধৈর্য আর ভালোবাসার সাথে অন্যদের ভুল ধারণাগুলিকে খণ্ডন করে সত্য জ্ঞান দিতে পারি? আজকের এই মন্থন থেকে এটা স্পষ্ট বোঝা গেল যে বাবার প্রতিটি কথাই আমাদের শ্রেষ্ঠ আত্মা হয়ে ওঠার সোপান। জ্ঞান, যোগ, ধারণা আর সেবা, এই ৪টি বিষয় এমনভাবে জড়িত যে একটাকে ছেড়ে আরেকটায় পারদর্শী হওয়া সম্ভব নয়। একদম ঠিক। আর সবকিছুর ভিত্তি হল বাবার স্মৃতি। হ্যাঁ, যদি আমরা নিরন্তর এক বাবা, দ্বিতীয় আর কেউ নয়,
এই একটি পাঠও পাকা করে নিই, তাহলে কোনো পরিস্থিতি আমাদের অ্যাক্রোসিস স্থিতিকে টলাতে পারবে না। জ্ঞানের শক্তিই হল আসল শক্তি। বাবা আমাদের এই শক্তি দিয়ে সমস্ত বিঘ্নকে জয় করার পথ দেখিয়েছেন। চলুন এই শক্তিকে আমরা নিজেদের জীবনে ধারণ করি এবং অন্যের মধ্যেও সঞ্চারিত করি। ওম শান্তি। যদি এই স্মৃতি আপনাকে বাপদাদার আরও কাছে নিয়ে যেতে পেরে থাকে, তাহলে অনুগ্রহ করে এই ভিডিওটি লাইক করুন এবং অন্যান্য রুহানি ভাইবোনেদের সঙ্গে শেয়ার করুন, যাতে তাদের পুরুষার্থেও এটি সহায়ক হয়। মধুবনে বাজে বাঁশি, বাবা তো